পাকিস্তানের সৈনিকদেরকে এরা সর্বদা আমেরিকা তাদের ইশারায় তারা চালা। 20 বছর তাদেরকে দিয়ে আমাদের মুসলিম রাষ্ট্রে আফগানি মুসলমানদের উপর তারা বোমবারি করেছে। 54,000 বার তারা এই 20 বছরে পাকিস্তান থেকে উঠে উঠে এসে আফগানে বোমবারি করেছে। আজকে সেই পাকিস্তান দিয়ে এই একমাত্র পুরা পৃথিবীর খেলাফত, যেটা আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী, খোরাসানি এলাকা, এখান থেকে ইমাম মাহদি বের হবে, এখান থেকে আল্লাহর খেলাফতের যাত্রা শুরু হবে শের জামানায়, এখান থেকে মাহদের কাফেলা 313 জন বের হবে, আরও বিভিন্ন পরিচয় দিয়েছেন। সেইটাকে শেষ করার জন্য কাফেরা কাকে ব্যবহার করছে? নামদারি মুসলমানদেরকে। এই পাকিস্তানি সৈনিকদেরকে দিয়ে তারা ফিলিস্তিনে ভাড়া নিয়ে আমেরিকা নিয়ে গেছে। কাদের বিরুদ্ধে? ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে, ইসরায়েলের পক্ষে। বাস, মুসলমান নামে মুসলমান, সবাই জানে মুসলমান। তারপরে ইয়ামানে আমেরিকা তাদেরকে নিয়েছে, নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগিয়েছে। 20 বছর আফগানি মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। হাজার হাজার আলেমদেরকে হত্যা করতেছে। আপনার 2001-এ যখন হামলা হয়েছে, আফিয়া সিদ্দিকা, পুরা পৃথিবীর আমাদের একজন বিজ্ঞানী, কোরআনের হাফেজ, তাকে তারা 3টা কুলের বাচ্চা সহ বিক্রি করেছে আমেরিকানদের কাছে। আফগানিস্তানের মোল্লা আব্দুল সালাম জাইফকে উলঙ্গ করে তারা বিক্রি করেছে আমেরিকার কাছে। হাজার হাজার আরব যুবকদেরকে তারা ধরে দিয়েছে আমেরিকার কাছে। এইভাবে তারা করতে রয়েছে। তো নামদারি তো মুসলমান, একদল আলেম তাদের সাথে আছে, তো করতেছে কি এখন? এই মুসলমান নামদারি রাষ্ট্রটা তো মুসলমান, সেখানে 95% জনগণ ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, কিন্তু কলকাঠিল নাড়াইকে আমেরিকা তাদের হাতে। পাকিস্তানের একটা সরকারও নিজস্বভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না, পুরাটা সেনাবাহিনী চালা। সেনাবাহিনীকে হাতে নিয়ে শুধু তারা নামকে ওয়াস্তে সরকার থাকে। এদিকে ইরানের বিরুদ্ধে একসাথে এসে হামলা করতেছে। উদ্দেশ্য কি? শুধু মুসলমানদেরকে শেষ করা। এই যে ইরানে হামলা করেছে, খেয়াল করার বিষয় এগুলো আল্লাহ রসুল বলে গেছেন, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক করে গেছে। এমন কোনো বিষয় নাই যেই বিষয়গুলি কিয়ামত পর্যন্ত ঘটবে আর নবী আমাদেরকে সতর্ক করেন নাই। কিতাবুল ফিতানে হাজার হাজার হাদিস আল্লাহ রসুল বলে গিয়েছেন যে এই হবে, কোথায় কেমন হবে, গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে, মাহদি আসবে, আইসা 4টা যুদ্ধ করবে, পুরা পৃথিবীতে খেলাফত কায়েম করবে, আরও যত কিছু আছে। শামের অবস্থা কি হবে, সিরিয়ার অবস্থা কি হবে, আরবের অবস্থা কি হবে, তুরস্কের অবস্থা কি হবে, ইরানের অবস্থা কি হবে, বা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রসুল বলে দিয়ে গেছে। তা আমরা সতর্ক না, আমরা জানি না, আমরা জানতে রাজি না, আমরা সতর্ক হইতে রাজি না। তা আজকে ইরানে হামলা করেছে, ইরান যেই হোক, তার দ্বারা কি হচ্ছে? আরব, কাতার, দুবাই সবগুলো আক্রান্ত হচ্ছে। সেখানেও তো মুসলমানদের সরকারগুলি তো এদের গোলাম, কিন্তু এই কলকাঠি নেড়ে তো মারতেছে কাদেরকে? মুসলমানদেরকে। নষ্ট হচ্ছে মুসলমানদের সম্পদ সব দিকেই। কাফেরদের এগুলো বড় চক্রান্ত। এটা কিয়ামতের আগের সময়টা, একেবারে দাজ্জালি ফিতনার চূড়ান্ত পর্যায়ের সময়টা, আমাদেরকে খুব সতর্ক হওয়া দরকার, খুব বোঝা দরকার, জানা দরকার। সেই অনুযায়ী নিজের ঈমান, আমল, নিজের পরিবার, নিজের সন্তানগুলো চালানো দরকার। না হয় এই সন্তান আমার হাত ছাড়া হয়ে যাবে। কিভাবে? মৃত্যুতে যদি ঈমান ছাড়া হয়, হক ছাড়া হয়, দাজ্জালিয়াতের উপর মৃত্যুগুলি হয়, তো এই সন্তানরা আমার হাত ছাড়া হবে, এই স্ত্রী, এই পরিবার, এই বন্ধু বান্ধব, এগুলো আমার হাত ছাড়া হবে। খুব সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সতর্ক থাকার তৌফিক দান করুক। এই ফিতনা থেকে পুরা পৃথিবীর উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এবং আমাদেরকে সঠিক রাস্তা, যেটা হককে হক হিসাবে বোঝা, বাতিলকে বাতিল হিসাবে বোঝার তৌফিক দান করুক।